আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচি উম্মে জামিল, ডাবল পাওয়ারওয়ালা একজন মহিলা, আপনাকে উদ্দেশ্য করে হাতের মধ্যে একটা পাথর নিয়ে আপনাকে খুঁজতেছে। মনে হয় আপনার মাথার মধ্যে ওই পাথরটা নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, এমনিই তো একজন মহিলা, তার গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, ফেরানো যাবে না, গোটা মক্কার মধ্যে অপমানিত হইতে হবে, গোটা মক্কার মধ্যে অপবাদ ছড়িয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি থেকে এখন আমরা কি করে বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমার চাচি উম্মে জামিল খানায় কাবার ভিতরে ঢুকতে দাও, আমি ওই মুহূর্তে কোরআন পড়তে থাকবো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমার চাচি থেকে আমাদেরকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে যখন খানায় কাবার সামনে চলে যায়, উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের সূরা শামস তেলাওয়াত করতেছিলেন। ওয়াশ-শামসু ওয়া দুহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা। এইভাবে যখন তেলাওয়াত করতেছিলেন, আবু বকর রাসূলের পাশে দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল আবু বকরকে উদ্দেশ্য করে বলে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে কোথায়? তোমার বন্ধু মুহাম্মদের ক্ষুধা আমার স্বামীর বিরুদ্ধে নাকি কোরআনের মধ্যে সূরা অবতীর্ণ করেছে, আমার বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। এই যে পাথর দেখতেছো, এই পাথর দিয়ে বাড়ি দিয়ে আজকে মুহাম্মদের মাথাটা দ্বিখণ্ডিত করে দেব, নাউযুবিল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করে, আরে রাসূল তো আমার পাশেই বসে খানায় কাবার সামনে তেলাওয়াত করতেছে, আমি রাসূলের তেলাওয়াত শুনতেছি, আমি রাসূলকে নিজ চোখের দিয়ে দেখতেছি, কিন্তু রাসূলের চাচি উম্মে জামিল নাকি আমার রাসূলকে দেখতেছে না। যেহেতু দেখতেছে না, আর বলেই বা লাভ কি? অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর উম্মে জামিল যখন খানায় কাবার চত্বর থেকে চলে যায়, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো বুঝলাম না, আপনি খানায় কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতেছেন, আমি আপনাকে দেখতেছি, আপনার তেলাওয়াত আমি আমার নিজের কান দ্বারা শ্রবণ করতেছি, কিন্তু আপনার চাচি উম্মে জামিল আপনাকে দেখে না, বিষয়টা তো আমি বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করে বলেন, ও আবু বকর, তুমি কি আল্লাহর ওই কোরআনের আয়াত পড়ো নাই? সূরা ইসরার ৪৭ নম্বর আয়াতটি কি তুমি পড়ো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। ও আবু বকর, তুমি কি সেই আয়াতটা পড়ো নাই যে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ওগো রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি এবং কাফেররা, যেই সমস্ত মানুষরা আমাকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বরকতে আপনার মধ্যে এবং কাফেরদের মধ্যে হিজাবাম মাসতুরা, মাঝখান দিয়ে পর্দার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কি জানো সেই পর্দাটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, ও
উম্মে জামিল যখন আমার কাছে আসছে আর আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি চতুর্পাশে তাকায়া দেখি আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আমার চতুর্পাশ দিয়া বেষ্টনী করে রেখে। 114টা সূরার মধ্যে 111 নম্বর সূরা সূরা লাহাব তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 15 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে আমরা আলোচনা শুনবো কোরআনে কারীমের 111 নম্বর সূরা সূরা লাহাব সম্পর্কে। আমরা সূরা লাহাবের অর্থ জানবো, শাব্দিক অর্থ জানবো, তারপরে আমরা একটু তাফসির শুনবো এই সূরা থেকে। তো একটা সূরা বা কোরআনের আয়াত বোঝার জন্য আগে বুঝতে হবে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করেছেন, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। রাসূল সাল্লামের জীবনীটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাক্কি জীবনী আর একটা হচ্ছে মাদানী জীবনী। রাসূল মক্কার মধ্যে 13 বছর ছিলেন, মদিনার মধ্যে 10 বছর ছিলেন নবুয়তের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রাথমিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে নয়। কিছুদিন যাওয়ার পরেই 4-5 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, হে রাসূল ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটতম যে আত্মীয় স্বজন আছে, নিকটতম যে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেন, তারা যেন দ্বীনের ছায়াতলে আসতে পারে, তারা যেন দ্বীন ইসলাম গ্রহণ করে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তিনার আত্মীয় স্বজনের কাছে দাওয়াত পৌঁছাইতেন। তো একদিনের ঘটনা, সূরা লাহাব কেন অবতীর্ণ হয়েছে তার প্রেক্ষাপট বলছি, কোন প্রেক্ষাপট বা শানে নজুল কি ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকদেরকে নাম ধরে ধরে ডাকতেছিলেন। তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বলতেছিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে নিজের আত্মীয় স্বজনকে লক্ষ্য করে বলতেছিলেন, ইয়া সাফাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। এর মানে ছিল বিপদ বিপদ বিপদ। রাসূল যেহেতু পাহাড়ের উপরে থেকে ডাকতেছিলেন, রাসূলের এই ডাক শুনে রাসূলের কওমের লোকেরা, হাশিমি গোত্রের লোকেরা, কুরাইশ গোত্রের লোকেরা, বনি আব্দে মানাফ গোত্রের লোকেরা সকলেই রাসূলের কাছে আসছেন। রাসূল পাহাড়ের উপরে, তার বংশের লোকেরা পাহাড়ের নিচে। সবাই আসার পরে বলতেছেন, রাসূল বলতেছেন, ও কুরাইশবাসী তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আব্দে মানাফের দল তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও হাশিমি গোত্রের মানুষেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনো, তুফলিহুন তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তিনি এই কথাটা বললেন, এভাবে তিনি বলতেছেন। তো সবাই আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলতেছেন,
হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি তোমাদেরকে সুসংবাদ দেই, আমি যদি তোমাদেরকে খবর দেই, এই পাহাড়ের ওই পাশে বিশাল এক সেনাবাহিনী আছে যারা তোমাদেরকে ধ্বংস করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? রাসূলের কওমের লোকেরা বলল, হে মুহাম্মদ, তুমি একজন সত্যবাদী মানুষ, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলো নাই, অবশ্যই তোমাকে বিশ্বাস করব। তুমি মিথ্যে বলতে পারো না। তাছাড়া তুমি হচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ের ওই পাশে কি আছে তুমি ভালো করেই দেখতেছো, আমরা তো দেখতে পারি না, পাহাড়ের নিচে আছি, তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, আমি তোমাদের কৃতকর্মের কারণে দেখতেছি তোমরা যদি এইভাবেই মৃত্যুবরণ করো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে, সুতরাং তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রাসূল এই কথা বললেন। রাসূলের আপন চাচা আবু তালেব এই কথা শোনার পরে, রাসূলের আপন চাচা আবু তালেব এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, তাব্বান লাক সাইরাল ইয়াউম। রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আর তোমার এই ধ্বংস লীলা সারা দিন আল্লাহ যেন তোমার প্রতি গজব দিতেই থাকে, নাউযুবিল্লাহ। আপন চাচা আবু তালেব বলতেছে, আলি হাদা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই তোমার এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করেছো, ডেকে ডেকে আনছো, আর এখন বলতেছো তোমার কালিমা বিশ্বাস করার জন্য তুমি ধ্বংস হও, তাব্বাত লাক, তাব্বান লাক, তুমি ধ্বংস হও, সাইরাল ইয়াউম, সারা দিন যেন তোমার এই ধ্বংস তোমার উপরে পতিত হতেই থাকে, নাউযুবিল্লাহ। এই কথা আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তুমি ধ্বংস হও। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, রাসূল যখন এইভাবে দাওয়াত দিচ্ছেন, তো আবু লাহাব বিশাল বড় একটা পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে নিক্ষেপ করার জন্য ছুটে যাইতেছে, নাউযুবিল্লাহ। আপন চাচা হাতের মধ্যে পাথর নিয়ে ভাতিজাকে মারার জন্য যাইতেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, দ্বীন ইসলাম প্রচার করার জন্য। সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, আপন চাচা রাসূলকে উদ্দেশ্য করে বদদুয়া করতেছিল, লাঞ্ছনা করতেছিল, অভিশাপ দিতেছিল, পাথর হাতে রাসূলকে মারার জন্য অগ্রসর হইতেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল লাহাব, আবু জাহেলের বিরুদ্ধে একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দেয়, সুবহানাল্লাহ। সে বলছিল, তাব্বান লাক সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, সারাদিন তোমার উপর ধ্বংস পতিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবেই আবু জাহেলের বিরুদ্ধে একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু তালেব, তোমার যেই দুই হাত আমার রাসূলের দিকে অগ্রসর হয়, রাসূলকে ভৎসনা করো, অপমান করো, রাসূলকে পাথর নিক্ষেপ করতে গিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে নিক্ষেপ করতে যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোমার দুই হাত ধ্বংস হোক, লাহাবি ওয়া তাব, এবং তোমার দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দেন, হে আবু লাহাব, তোমার দুই হাত ধ্বংস হোক, এবং তোমার দুই হাত ধ্বংস অবশ্যই অবশ্যই হবে, মানে হয়ে গেছে। তো আমরা এই সূরাটার শানে নজুল জানলাম, কোন পরিপ্রেক্ষিতে এই সূরাটা দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। তো যেহেতু আবু তালেবকে উদ্দেশ্য করেই, আবু লাহাবকে উদ্দেশ্য করেই এই সূরাটা অবতীর্ণ হয়েছে, তো এই আবু লাহাবটা কে ছিল আমরা তার ব্যাপারে একটু জানা উচিত। আবু লাহাব, যার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সে এতই সুন্দর ছিল
আগুন জ্বালাইলে আগুনের উপরে যেমন লালিমা থাকে না, আগুনের উপর যেমন লালিমা থাকে, ওর চেহারাটা ছিল এরকম লালিমা, অনেক সুন্দর, লাল বর্ণের। এত সুন্দর হওয়ার কারণে তাকে মানুষ আবুল আহাব, আগুনের বাবা বলে ডাকতো। লালের বাপ, আমাদের সমাজে অনেক মানুষের নাম আছে না যে লালের বাপ, তো ওই ব্যক্তির নাম ছিল আবুল আহাব, ওই লালিমার পিতা। রসুলের আপন চাচা ছিল। রসুলের চাচাতের মধ্যে 3টা ভাগ ছিল। 1 নম্বর ভাগ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিল, তার মধ্যে ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের আপন চাচা। আরেক ভাগ ছিল রসুলের প্রতি ঈমান আনে নাই, জাহেলিয়ত অবস্থায় মারা গিয়েছে, কিন্তু রসুলের বিরোধিতা করেন নাই, বরং কাফের বেঈমান থেকে রসুলকে রক্ষা করেছেন। যেমন আবু তালেব রসুলের আপন চাচা ছিল, ঈমান আনে নাই, কিন্তু বেঈমান কাফেরদের থেকে রসুলকে রক্ষা করেছেন। আরেক দল ছিল রসুলের আপন চাচা, যারা রসুলের সর্বক্ষণ রসুলের বিরোধিতা করত, রসুলকে কষ্ট দিত, রসুলকে লাঞ্ছিত করত। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে আবুল আহাব। ওই আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তের আগে, রসুল যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, কোরআন তিনার উপর অবতীর্ণ হয় নাই, নবুয়ত প্রাপ্তির আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যা ওই রসুলের চাচা আবু তালেবের 2 সন্তান উতবা এবং উতাইবার সাথে রসুলের 2 কন্যাকে বিবাহ দিয়েছিল। আবুল আহাবের 2 জন সন্তান ছিল, নাম হচ্ছে উতবা আর হচ্ছে উতাইবা। এই উতবা এবং উতাইবার কাছে রসুলের আপন 2 কন্যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছিল। যখন এই কাহিনীটা ঘটে গেল যে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছে ধ্বংসপ্রাপ্তের ব্যাপারে, তো এইটা তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই যে আমি মুহাম্মদের চাচা, আপন চাচা, মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, একজন নেতা, আমার বিরুদ্ধে মুহাম্মদের খোদা, নাউজুবিল্লাহ, মুহাম্মদের খোদা সূরা অবতীর্ণ করেছে, এটা সে মানতে পারে নাই। সূরাটার অর্থটা আপনারা শুনেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জীবনে যত মাল ছিল, ধন সম্পদ ছিল, এই মাল তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু, সায়াসলা না, অচিরেই সে প্রবেশ করবে, নারান, জাহান্নামের মধ্যে, অচিরেই আবু লাহাব জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়া আমরাতুহু, এবং তার যে স্ত্রী আছে, তার স্ত্রীও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এখন প্রশ্ন হইতে পারে, আবু লাহাব না রসুলকে মারতে গেল, বাৎসনা করলো, গালি দিল, তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, কিন্তু রসুলের চাচি কি করছে, যার ব্যাপারেও কোরআনে কারিমের মধ্যে বলতেছে ওয়া আমরাতুহু, তার স্ত্রী, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল আউরা, তিনার একটা চোখ একটু টেরা ছিল, টেরা চোখা, যার কারণে তার নাম ছিল আউরা, কিন্তু তার উপাধি ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল রসুলের আপন চাচি, এমন একজন মহিলা ছিল, ডাইনি মহিলা ছিল, যে রসুলকে সর্বক্ষণ কষ্ট দিতেই থাকতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পথ দিয়া দিনের কাজের জন্য যাইতেন, এই উম্মে জামিল রাত্রিবেলায় মক্কার যে কাঁটাযুক্ত গাছ আছে, ওই কাঁটাযুক্ত গাছের একটা ঝুপি, বিশাল একটা বোঝাগুলা রসুলের রাস্তার মধ্যে বিছায়া দিত। কাঁটাযুক্ত গাছ রসুলের রাস্তার মধ্যে বিছায়া দিত। রসুলের আপন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এমনকি মানুষের কাছে গিয়ে বদনাম করত, বদনাম কইরা কইরা বেড়াইতো। তো এই সূরা যখন অবতীর্ণ হয়েছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু, আবু লাহাব এবং তার স্ত্রী অচিরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল
রসুলের আপন চাচি, আবার অন্য দিক দিয়া রসুলের আপন বিয়াই, মানে রসুলের দুই মেয়েকে তার দুই সন্তানের কাছে বিয়ে দিয়েছে। এই উম্মে জামিলের পাওয়ার ছিল, তার ডাবল পাওয়ার ছিল। এক নম্বর পাওয়ার ছিল, তার স্বামী ছিল আবু লাহাব, মক্কার মধ্যে একজন খুবই বড় নেতা। আরেক দিক দিয়ে পাওয়ার ছিল তার ভাই আবু সুফিয়ান, সেও অনেক বড় নেতা। তো যেই মহিলার স্বামী অনেক বড় নেতা, যার ভাই অনেক বড় নেতা, স্বাভাবিক তার পাওয়ারটা অনেক বেশি থাকবে। এই আয়াত যখন অবতীর্ণ হইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য কইরা রসুলের আপন চাচি উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়া বা একটা লাঠি নিয়া রসুলের বাড়ির দিকে রওনা হয়ে যায়, রসুলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে দূর থেকে দেখতেছেন, ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে হাতের মধ্যে একটা পাথর নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচি উম্মে জামিল, ডাবল পাওয়ার ওলা একজন মহিলা, আপনাকে উদ্দেশ্য করে হাতের মধ্যে একটা পাথর নিয়ে আপনাকে খুঁজতেছে। মনে হয় আপনার মাথার মধ্যে ওই পাথরটা নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, এমনিই তো একজন মহিলা, তার গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, ফেরানো যাবে না, গোটা মক্কার মধ্যে অপমানিত হইতে হবে, গোটা মক্কার মধ্যে অপবাদ ছড়িয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি থেকে এখন আমরা কি করে বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমার চাচি উম্মে জামিল খানায়ে কাবার ভিতরে ঢুকতে দাও, আমি ওই মুহূর্তে কোরআন পড়তে থাকবো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমার চাচি থেকে আমাদেরকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে যখন খানায়ে কাবার সামনে চলে যায়, উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা শামস তেলাওয়াত করতেছিলেন। ওয়াশ-শামসু ওয়া দুহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা। এইভাবে যখন তেলাওয়াত করতেছিলেন, আবু বকর রসুলের পাশে দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল আবু বকরকে উদ্দেশ্য করে বলে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে কোথায়? তোমার বন্ধু মুহাম্মদের ক্ষুধা আমার স্বামীর বিরুদ্ধে নাকি কোরআনের মধ্যে সূরা অবতীর্ণ করেছে, আমার বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। এই যে পাথর দেখতেছো, এই পাথর দিয়ে বাড়ি দিয়ে আজকে মুহাম্মদের মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। নাউজুবিল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করে, আরে রসুল তো আমার পাশেই বসে খানায়ে কাবার সামনে তেলাওয়াত করতেছে, আমি রসুলের তেলাওয়াত শুনতেছি, আমি রসুলকে নিজ চোখের দিয়ে দেখতেছি, কিন্তু রসুলের চাচি উম্মে জামিল নাকি আমার রসুলকে দেখতেছে না। যেহেতু দেখতেছে না, আর বলেই বা লাভ কি? অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর উম্মে জামিল যখন খানায়ে কাবার চত্বর থেকে চলে যায়, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো বুঝলাম না, আপনি খানায়ে কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতেছেন, আমি আপনাকে দেখতেছি, আপনার তেলাওয়াত আমি আমার নিজের কান দ্বারা শ্রবণ করতেছি, কিন্তু আপনার চাচি উম্মে জামিল আপনাকে দেখে না, বিষয়টা তো আমি বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করে বলেন, ও আবু বকর, তুমি কি আল্লাহর ওই কোরআনের আয়াত পড়ো নাই?
সূরা ইসরার ৪৭ নম্বর আয়াতটি কি তুমি পড়ো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। ও আবু বকর, তুমি কি সেই আয়াতটা পড়ো নাই যে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ওগো রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি এবং কাফেররা, যেই সমস্ত মানুষরা আমাকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বরকতে আপনার মধ্যে এবং কাফেরদের মধ্যে হিজাবাম মাসতুরা, মাঝখান দিয়ে পর্দার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কি জানো সেই পর্দাটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, উম্মে জামিল যখন আমার কাছে আসছে আর আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি চতুর্পাশে তাকায়া দেখি আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আমার চতুর্পাশ দিয়া বেষ্টনী করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এইভাবে উম্মে জামিল ক্রোধান্বিত হয়ে আসছে রাসূলকে হত্যা করার জন্য, হাতের মধ্যে পাথর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তিনাকে হেফাজত করেছেন। উম্মে জামিল বাসার মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে স্বামীর সাথে পরামর্শ করে যে আপনার বাতিজা মুহাম্মদ, তার ক্ষুধা নাকি তার কোরআনের মধ্যে আপনার এবং আমার নামের, আপনার আমার বিরুদ্ধে সূরা নাযিল করেছে, সূরা লাহাব, অথচ তার দুই কন্যা, মুহাম্মদের দুই কন্যা আমার দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছে। এটা কিভাবে সম্ভব? আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিয়ামত দান করেছিলেন। 1 নম্বর নিয়ামত হচ্ছে মানুষ কালো হওয়া, সাদা হওয়া, সুন্দর হওয়া, এটা কিন্তু একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে অত্যন্ত সুন্দর করে বানাইছিলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে অনেক মাল দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন। 3 নম্বর, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদিও দিয়েছেন। সন্তানাদি দুনিয়ার বুকে থাকা বিশেষ একটা নিয়ামত, যার নাই সেই বুঝে সন্তানের কি দাম। তো স্বামী স্ত্রী পরামর্শ করে যে যেই মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করতে পারে, তার ক্ষুধা নাজিল করতে পারে, ওই মুহাম্মদের 2 কন্যা তো আমার ঘরের মধ্যে থাকতে পারে না। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার জামাই, আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবাকে বলে, হে আমার সন্তান দ্বয়, তোমাদের শ্বশুরের আল্লাহ আমাদের নামে কোরআনের আয়াতে নাজিল করেছে আমাদের বিরুদ্ধে। এই মুহূর্তে তোমরা 2 জন মুহাম্মদের কাছে যাইবা, গিয়ে মুহাম্মদের মুখের উপরে তার 2 কন্যা সন্তানকে তালাক দিয়ে আসবা। নাউযুবিল্লাহ। বাপ যেমন সন্তান তেমন হবে, এটাই স্বাভাবিক। 2 সন্তান মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, গিয়ে বলে, হে আমাদের শ্বশুর মুহাম্মদ, আপনার কোরআনে নাকি আমাদের পিতামাতার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই মুহূর্তে আপনার 2 কন্যা সন্তানকে আমরা তালাক দিলাম। নাউযুবিল্লাহ। শুধু তালাকই দেয় না, এটাও বলে যে আপনার আল্লাহ তাল্লাহকে আমরা মানি না, আপনার আল্লাহ তাল্লাহকে আমরা মানি না। আমরা বলি না টা এমনি একটা শব্দ, তা আল্লাহকে অবজ্ঞা করতেছে, আল্লাহকে অপমান করতেছে, বলতেছে আল্লাহ তাল্লাহকে মানি না, আপনার 2 সন্তানকে তালাক দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার দিন প্রচার করতে গিয়ে কত অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি আল্লাহ, মনের মধ্যে কষ্ট পাই নাই, কত কষ্ট সহ্য করেছি আল্লাহ। আজকে আমার 2 কন্যাকে তালাক দিয়েছে, তাও আমি কষ্ট পাই নাই, কিন্তু আমি মুহাম্মদ আমার চোখের সামনে, আমার সামনে যখন আপনাকে অপমান করে আমার 2 জামাই
আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা যখন আপনাকে গালি দেয়, আল্লাহ টাল্লা বলে, ও আল্লাহ আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা, বান্দা আমার, এই বান্দা যতই অপরাধ করো, আমি আল্লাহকে যতই গালি দে, আমি কষ্ট পাই না। দুনিয়ার বুকে যখন আপন সন্তান নিজের দাড়ির মধ্যে চুলের মধ্যে ধরে টান দেয়, বাবা কষ্ট পায় না, বাবা আরো আনন্দ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন, আল্লাহকে যদি বান্দা গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহ কষ্ট পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও মুহাম্মদ, আমার বান্দা আমাকে গালি দিয়েছে, সেই জন্য আমার কষ্ট নাই, কিন্তু আপনাকে অপমানিত করেছে, আপনাকে লাঞ্ছিত করেছে, সেইটা আমি কখনোই বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আপনাকে অপমান করেছে, সেটা আমি কখনোই বরদাস্ত করব না। আপনি এই মুহূর্তে আপনার দুই সাবেক জামাইয়ের জন্য বদদুয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, হে আল্লাহ, আপনার পৃথিবীর বুকে লালিত পালিত একটা কুকুরকে এদের বিরুদ্ধে আপনি লেলিয়ে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং উতাইবার বিরুদ্ধে বদদুয়া করলেন যে আল্লাহ, আপনার জমিনে যে সমস্ত কুকুর আছে, একটা কুকুরকে তাদের বিরুদ্ধে আপনি লেলিয়ে দিয়েন। কিছুদিন পরে দেখা গিয়েছে এই রসুলের জামাই উতবা যখন শাম থেকে ব্যবসা করে আসতেছিল, রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে একটা তাঁবু বানায় ব্যবসায়িক মাল নিয়ে আসতেছিল। তো মাল নেওয়া আসার পর রাস্তার মধ্যে তারা বিশ্রাম করতেছিল, একটা তাঁবু বানাইছিল। সন্ধ্যা যখন গনিয়ে আসে, কাফেলার সমস্ত মানুষগুলো পাহাড়ের উপর দিকে দেখে একটা নেকড়ে ভাগ উতাইবার দিকে তাকিয়ে আছে। রসুলের জামাই উতবার দিকে তাকিয়ে আছে। মনে মনে চিন্তা করে, আহারে, আমার শ্বশুর তো আমার নামে বিরুদ্ধে বদদুয়া করেছিল, একটা ভাগ বা একটা কুকুর যেন আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়, না জানি ওই পাহাড়ের উপরে দেখা যায় নেকড়ে বাঘটা, সেটাই আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তার মনের ভিতরে এই ভয়টা ঢুকে গেছে। ব্যবসায়িক সাথীদেরকে বলতেছে, আমার বিরুদ্ধে কিন্তু বদদোয়া আছে, মক্কার মোহাম্মদ কিন্তু আমার বিরুদ্ধে দোয়া করেছে, ওই যে একটা ভাগ দেখা যায় সেটা কেমন জানি আমার দিকেই তাকিয়ে আছে। কাফেলার সমস্ত মানুষগুলো ব্যবসায়িক পণ্যের যে বস্তাগুলো আছে, এই বস্তাগুলোকে অনেক উঁচু ঠিকই দিছে। ঠিকই দেওয়ার পরে বলতেছে, আমরা চতুর্পাশে ঘুমাবো রাত্রিবেলায়, আর আপনি ওই বস্তার উপরে ঘুমাবেন, বাঘ আসলে আমাদেরকে আক্রমণ করবে, আপনাকে আক্রমণ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বাঘের নাকের মধ্যে রসুলের সেই জামাইয়ের গ্রানটাই লাগিয়ে দিয়েছে। রাত্রিবেলায় যখন সকলে ঘুমিয়ে যায়, বাঘটা আস্তে 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 করে আসে, কাফেলার সমস্ত মানুষগুলোর গ্রান নেয়, কিন্তু তার নাকের মধ্যে সেই গ্রানটা সে পায় না, যে গ্রানটা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ঢুকিয়ে দিয়েছেন। বাঘটা ওই বস্তাগুলোর উপরে উঠে উতবার ঘাড়ে ধরে জমিনের মধ্যে নিয়ে আসে এবং তার ঘাড় পুরা বিচ্ছিন্ন করে ফেলে, হাত পা বডি পুরা সবগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে। সকালবেলা কাফেলার লোকেগুলা চিন্তা করে, কি ব্যাপার, আমরা তো সকলেই কাফেলার চতুর্পাশে ছিলাম, বস্তাগুলোর চতুর্পাশে ঘুমাইছিলাম, আমাদেরকে বাঘটা আক্রমণ করলো না। বস্তার ঠিকির উপরে উঠে ঠিকই উতবাকে আক্রমণ করলো। অবশ্যই অবশ্যই মুহাম্মদের সেই বদদুয়াই তার উপরে কাজে লাগছে, বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে রসুলের যে জামাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছিল, সে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। এই দিক দিয়া উতবা আবু জাহেলের যে আপন চাচা ছিল আবু লাহাব এবং উম্মে জামিল, তারা সর্বক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেই থাকত। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাজ নামক একটা বাজার আছে, ওই মাজাজ নামক বাজারের মধ্যে মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাজাজ নামক বাজারের মধ্যে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, পরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। আবুল আহাব রসুলের আপন চাচা পিছন থেকে একটা পাথর রসুলকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে, রসুলের পায়ের গোড়ালির মধ্যে গিয়ে পাটা রক্তাক্ত হয়ে যায়, রসুল জমিন থেকে হাঁটতে পারে না। এইভাবে যত জায়গার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিত, আবুল আহাব রসুলের আপন চাচা এবং চাচি উম্মে জামিল গিয়ে বাধাগ্রস্ত করত, মানুষদেরকে বলতো, ও কাফেলার মানুষ, ও আগন্ত মানুষ, মোহাম্মদ আমাদের আপন বাতিজা, আমরা মোহাম্মদকে ভালো করেই চিনি, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদকে তোমরা অনুসরণ করিও না, মোহাম্মদের দিন তোমরা গ্রহণ করিও না, নাউজুবিল্লাহ। এইভাবে রসুল যেই জায়গায় দাওয়াত দিতে যাইতো, রসুলের চাচা আবুল আহাব এবং রসুলের চাচি উম্মে জামিলকে বাধাগ্রস্ত করত। হঠাৎ করে হজের মৌসুম আসলো, পৃথিবীর প্রান্তে প্রান্ত থেকে মানুষগুলো হজের জন্য আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবর্ণ সুযোগ মনে করলেন, হজ কাফেলার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। ওই মুহূর্তে উম্মে জামিল বের হয়ে যায়। উম্মে জামিল বের হয়ে গিয়ে হজের কাফেলার মানুষদেরকে গিয়ে বলে, হে আগন্ত মানুষগুলা, হজ কাফেলার মানুষগুলা, মুহাম্মদ আমার আপন বাতিজা, সে একটা পাগল, সে একটা কাজ্জাব, মিথ্যাবাদী, সবই ধর্ম ত্যাগকারী, তোমরা তাকে অনুসরণ করিও না, তার দিন ধর্ম গ্রহণ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আপন চাচা, আমার আপন চাচি যদি আমার বিরুদ্ধে এইভাবে লেগে যায়, আমাকে মিথ্যেবাদী বলে, আমাকে পাগল বলে, আমাকে ধর্ম ত্যাগকারী বলে, আপনার দিন ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে আমি কিভাবে পৌঁছাইবো? ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। যেই সমস্ত মানুষদেরকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেয়, যেই সমস্ত মানুষদের কাছে আপনার বদনাম করে, মিথ্যে বলে, ওই সমস্ত মানুষের মনের মালিক, দিলের মালিক আমি আল্লাহ। তারা যেই কষ্টটা করতেছে, হজের কাফেলার মানুষদেরকে বলে বলে বেড়াইতেছে আপনি পাগল, আপনি মিথ্যেবাদী, ওই সমস্ত মানুষদের দিলের মালিক আমি আল্লাহ। ওই সমস্ত মানুষের দিলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকেই ঘুরিয়ে দেব, সুবহানাল্লাহ। তো আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল মানুষদের সমস্ত হজের কাফেলার কাছে গিয়ে গিয়ে বলছে যে আমার বাতিজা পাগল, মক্কার চত্বরের মধ্যে বসে থাকে, কি জানি কি পড়ে, ওর কাছে আপনারা কেউ যায়েন না, গেলেই আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। মানুষ চিন্তা করলো, মক্কার এত বড় একজন নেতা আবুল আহাব এবং তার স্ত্রী, যার ডাবল পাওয়ার, তার স্বামী একজন নেতা, তার ভাই একজন বড় নেতা আবু সুফিয়ান, এত বড় বড় মানুষগুলো একটা পাগলের ব্যাপারে সতর্ক করতেছে, কারণটা কি? প্রত্যেকের মনের মধ্যে এই চিন্তাটা আসলো। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, যেই জিনিস তাকে নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হয়। তো মানুষ যেহেতু এমন প্রাণী, মানুষকে নিষেধ করছে, সবাই ওইটার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, হস্ত করবই, অন্তত এই পাগলটাকে দেখে আসবো, যেই পাগলের ব্যাপারে মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত মাঠের মধ্যে নেমে গেছে। হজ কাফেলার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা বলে, এত সুন্দর চেহারা বিশিষ্ট একটা মানুষ, যার চেহারার আলোতে খানায় কাবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ, এমন মানুষ অন্তত পক্ষে পাগল হতে পারে না। যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতগুলো তাদের কানে শোনে, সাথে সাথেই বলে কুলু, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের যেহেতু মালিক, তাদের দিলটাকে কিভাবে ঘুরিয়ে দিয়েছে। রাসূলের চাচা চাচি চাইছিল তাদের মানুষদেরকে তার কাছ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মুহাম্মদের কাছে এনে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমরা আজকে আলোচনা করতেছিলাম সূরা লাহাবের
সূরাতুল লাহাবের আয়াত সম্পর্কে, এই সূরাটা কি জন্য অবতীর্ণ হয়েছে। তো এখন আমরা এই সূরাটার অর্থটা করি, তাহলে আপনাদের বুঝে আসবে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অনেক মাল আমি আল্লাহ দিয়েছিলাম, সে যখন ধ্বংস হয়েছে কিছুই তার কাজে লাগে নাই। কিভাবে কাজে লাগে নাই? দুনিয়ার বুকে তার ধ্বংসলীলাটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় বছর যখন বদরের যুদ্ধ হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে, ৭০ জন উতবা, সাইবা, আবু জাহেল সবাই হত্যা হয়েছে, নিহত হয়েছে। এই সংবাদ যখন মক্কার মধ্যে পৌঁছার পরে রাসূলের এই চাচা আবু লাহাব অত্যন্ত মর্মাহত হয়েছে, অত্যন্ত কষ্ট পাইছে। হারিয়ে বড় বড় লিডারদের সবাইকে হারিয়ে ফেলছি। এই বদরের যুদ্ধের কিছুদিন পরে তার ঘাড়ের মধ্যে একটা রোগ হয়েছে, পচনশীল রোগ। তো ওই রোগটা মানুষ মনে করত ছোঁয়াছে রোগ, একজন আরেকজনের কাছে যায়, যার ফলে তার দুই সন্তান উতবা এবং উতাইবা, তার স্ত্রী উম্মে জামিল তাকে ঘরের মধ্যে রাখে নাই। এত বড় একজন মানুষ, ধনাঢ্য ব্যক্তি, নেতা, এরকম একটা রোগ হওয়ার কারণে বাড়ি থেকে অনেক দূরে মরুভূমির ভিতরে তাকে ফালায় আসছে, নাউজুবিল্লাহ। 3 দিন পরে এই রোগটা বাড়তে 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 সারা শরীরের মধ্যে পচন ধরে যায়। আল্লাহ বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব, তোমার এত মাল কিছুই কাজে আসবে না, দেখতে পারবে তোমার কি পরিণত হয়। তোমার সন্তানাদি কিছুই তোমার কাজে আসবে না। রোগ হওয়ার কারণে বাড়ি থেকে অনেক দূরে মরুভূমির বুকের মধ্যে ফালায় আসছে। 3 দিন পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে সন্তান তার কাছে যায় নাই, বরং সন্তানগুলো একটা গোলাম ভাড়া করে, ওই গোলামটা মরুভূমির মধ্যে পাথরগুলো সরিয়ে একটা গর্ত করে এবং লম্বা একটা লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ও তার লাশটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে বড় বড় পাথর চাপা দিয়ে তাকে শেষ সমাহিত করে, নাউজুবিল্লাহ। দেখেন আবু লাহাবের শেষ পরিণতিটা কি ছিল। আল্লাহ যে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি কিছুই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অচিরেই তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে এবং তোমার যে স্ত্রী আছে উম্মে জামিল, সেও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, আল্লাহ বলেন, তোমার স্ত্রী দুনিয়ার বুকে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য যেমন ভাবে মানুষের রাস্তার মধ্যে কাঁটাযুক্ত লাকড়ি বিছায়া দিত, হাম্মালাতাল হাতাব, কাল কিয়ামতের দিন হাসর নাসর হওয়ার পরে জাহান্নামের মধ্যেও ওই মহিলা লাকড়ি সংরক্ষণ করবে, এমন লাকড়ি যে লাকড়ি দিয়ে তুমি স্বামীকে আগুনে জ্বালানো হবে না, নাউজুবিল্লাহ। হাম্মালাতাল হাতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওই মহিলা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার গলার মধ্যে একটা বেড়ি পরিয়ে দেওয়া হবে। গলার মধ্যে বেড়ি পরানো থাকবে এবং এই বেড়িটা হবে খেজুর গাছের আঁশের মতো। এই বেড়ি তার গলার মধ্যে পরানো হবে, চাইলেও সে দৌড়ে কোথাও পালাইতে পারবে না। ওই জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। দুনিয়ার বুকে যেমন মুসলমানদেরকে সে কষ্ট দিত, রসুলকে কষ্ট দিত, কাঁটাযুক্ত গাছ রাস্তার মধ্যে বিছিয়ে ওই কাঁটাযুক্ত গাছগুলোই জাহান্নামের মধ্যে সে কুড়িয়ে 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 সংরক্ষণ করবে, আর সেই আগুনের মধ্যে তার স্বামীকে এবং তাকে জ্বালানো হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ঘটনা থেকে আমাদেরকে ইবরত শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।